গত ৯ তারিখ আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন প্রতিনিধি আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে 15 দফা দাবি পেশ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মাননীয় উপাচার্য মহোদয়ের কথা শুনে মনে হয়েছে উনি আসলে আমাদের অভিভাবকদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছেন না। উনি দায় সারা বেশ কিছু জবাব দিয়েছেন, আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম। আমরা বিশেষ করে কয়েকটা সংস্কারের জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা যে 15টা দাবির কথা বলেছি, প্রস্তাবনার কথা বলেছি, তার মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সেশন জট নিরসন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিপ্লবী প্রশাসন জুলাই স্মৃতির উপর দাঁড়িয়ে আছে। জুলাই স্মৃতিতে হাজারো শহীদের রক্ত স্নাত শহীদের উপর দাঁড়িয়ে আছে। তারপরও তারা এখনও পর্যন্ত সংস্কারিক কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাইনি। 2 দিন পর এখানে এটা উদ্বোধন, শাহিজ হলের পুকুরে মাছ উদ্বোধন, ফিটার উদ্বোধন, এখানে ফিটনেসবিহীন বাস উদ্বোধন, এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় থেকে আমরা কার্যকর কোনো সংস্কার দেখতে পাইনি। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেশন জট নিরসনে পর্যাপ্ত পরিমাণে যে বিভাগগুলোতে শিক্ষক নিয়োগ দরকার তার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আজকের মানববন্ধন থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট দাবি জানাতে চাই, এই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সাথে আজকের এই মানববন্ধন থেকে আমরা আরও দাবি জানাতে চাই, জোর দাবি, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার অধিকার হচ্ছে ছাত্র সংসদ গঠন। ইতিপূর্বে শিক্ষার্থীদের থেকে বিভিন্ন দাবি আসলেও উপাচার্য মহোদয় একটা নামমাত্র কমিটি করে দিয়েছেন। আজ পর্যন্ত আমরা জানি না এই কমিটি কী কাজ করছে, কী কাজ করতেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় একটি ডেডলাইন দিয়েছেন নভেম্বর, সম্ভবত নভেম্বরের মাঝামাঝি সময়ে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে মানববন্ধন থেকে জানাচ্ছে নভেম্বরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ইস্যু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। একই সাথে এই সপ্তাহের মধ্যে আগামী 7 কার্য দিবসের মধ্যে আমরা আলটিমেটাম দিলাম ইস্যু বাস্তবায়নের জন্য যে রোড ম্যাপ দেওয়া দরকার, গঠনতন্ত্র সহ প্রয়োজনীয় পদক্ষেপ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেখতে চাই। একই সাথে আমার ভাই শাহিদাবুল্লাহ হত্যা হয়েছে, 2 মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি। শাহিদুল্লাহ হত্যার জন্য সিআইডিকে তদন্ত বার দেওয়ার কথা এতদিন শুনে এসেছি, লিখিত তদন্ত, মৌখিক তদন্ত বারবার নানা টালবাহানা করে এ পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আমরা এই মাসের মধ্যে শাহিদুল্লাহর হত্যাকারীদের শনাক্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। জুলাই পরবর্তী সময়ে যেরকম ইসলামী বিশ্ববিদ্যালয় কল্পনা করেছিলাম আসলে সেরকম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি না। শুধু তাই না, এর সাথে সাথে আমরা আমাদের প্রিয় ছোট ভাই সাজিদ আবদুল্লাহ, তার যে এভাবে মৃত্যু হলো, তাকে হত্যা করা হলো, তার কোনো বিচার হলো না। কারা এই হত্যাটা করেছে সেটা তাদেরকে তদন্ত করে খুঁজে বের করা হলো না এবং তাদের শাস্তি নিশ্চিত করা হলো না। তাহলে এই অবস্থা যদি হয় তাহলে কিভাবে আমরা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ হিসেবে বলতে পারি? আমাদেরই ছোট ভাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যা হয়ে গেল, 2টা মাস পেরিয়ে গেল, কিন্তু আমরা সেটার কোনো ফয়সালা পাচ্ছি না। কেন? তারা বলতেছে যে আমরা এখন সিআইডির কাছে তাদের তদন্তভার দেওয়া হয় নাই। কিন্তু কথা হচ্ছে যে একটা তদন্তভার দেওয়ার জন্য কি 2 মাস লাগে? একটা তদন্তভার 2 মাস লাগে না। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মা মেয়ে দুজনে খুন হয়েছে, 3 দিনের ভিতরে খুনি ধরা পড়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী হত্যা হয়ে যাওয়ার পর আমরা বোঝার পরেও এখনও পর্যন্ত 2টা মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি এখন তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো আশা ব্যঞ্জক কথা, দূরের কথা, ইভেন মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র মারা গিয়েছে, এই দায়ভারটা শুধুমাত্র শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দায়ভার নেই। আমরা দাঁড়িয়ে আছি মানববন্ধন পর্যায়ে যে থাকবে সেরকমটা না। আমরা চাচ্ছি আমাদের এই 15 দফা দাবি যাতে অবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বাস্তবায়ন করে দেখায়, সেটার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি।